নীরব নিস্তব্ধ রজনী, রাতের নিচ্ছিদ্র আধার, বাতাসেও এক অদ্ভুত রহস্যের ছোঁয়া। এমনই এক পবিত্র রজনীতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। হঠাৎ ঘুমের মধ্যে তিনি একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। নবীর প্রতি স্বপ্নদেশ ওহির সমতুল্য, তাই তিনি ভোরবেলা ১০০ উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন। ঘুমের ভেতরে আবার ভেসে আসল অলৌকিক সেই কণ্ঠস্বর। কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। তিনি এবারও দ্বিধাহীন মনে আরও ১০০ উট আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। তবুও শান্তি এল না তার মনে। তার হৃদয়ের গহীনে যেন কিছু বলছে। মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি। অতঃপর তৃতীয় দিন তিনি যখন আবার বিছানায় শায়িত, তখন আবার ভেসে আসল সেই দৈববাণী। এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে কোরবানি করো। পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি ভাবতে লাগলেন, আমি পরপর ২ দিন ২০০ উট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, তবুও কেন মনে হচ্ছে এই কোরবানি যেন কবুল হয়নি? তবে কি আল্লাহ তাআলা আমার নিকট থেকে অন্য কিছু চাচ্ছেন? তিনি আরও ভাবলেন, বারবার যে স্বপ্ন আসছে সেখানে তো স্পষ্ট করে বলা হয়েছে, হে ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার রাহে কোরবানি করো। এবার তিনি বুঝতে পারলেন, এই দুনিয়ায় তার সবচেয়ে প্রিয় জিনিস তার পুত্র ইসমাইল, এবং আল্লাহ তার নিকট থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটির ত্যাগ চাচ্ছেন। এই কথা ভেবে তার বুক কেঁপে উঠল। যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স ছিল ৮৬ বছর, তখনই তার গৃহে জন্ম নিয়েছিলেন ইসমাইল আলাইহিসসালাম। বার্ধক্যের এই সন্ধিকণে পাওয়া এই সন্তান ছিল তার প্রাণের প্রিয় ধন, তার জীবনের আশা ভরসা এবং তার বংশধারা রক্ষার একমাত্র আশ্রয়। কিন্তু যখন আল্লাহ তাআলা এই প্রিয় সন্তানকেই কোরবানি করার নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে একটুও দ্বিধার জন্ম নিল না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করতে হবে, তবে আমি বিন্দুমাত্র পিছপা হব না। আল্লাহর মহব্বত এবং সন্তুষ্টির পথে দুনিয়ার কোনো কিছুকেই আমি বাধা হতে দেব না। এরপর আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন। যেমন ভাবনা তেমন কাজ। ভোরবেলায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি আস্তিনের মধ্যে একখানা ছুলি ও কিছু রশি নিলেন। অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছে তিনি বিবি হাজেরার গৃহে গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে অতঃপর তিনি তার আদরের সন্তান নিষ্পাপ বালক হজরত ইসমাইল আলাইহিসসালামকে ডেকে বললেন, হে আমার পুত্র, তুমি গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয়ে নাও, আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব। হজরত ইসমাইল আলাইহিসসালাম ছোট থেকেই পিতার সান্নিধ্য থেকে অনেক দূরে বড় হয়েছেন। তিনি কখনো বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহের ছায়া। আজ হঠাৎ বাবার ডাকে এমন এক দাওয়াত আর আমন্ত্রণে তার হৃদয়ে আনন্দে ভরে উঠল। তড়িঘড়ি করে তিনি ছুটে গেলেন তার মায়ের কাছে। উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন, আম্মাজান, আপনি জানেন, আব্বাজান আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন। আম্মাজান, আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা পরিয়ে দিন। আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব। আম্মাজান, আমার আর তর সইছে না। বিবি হাজেরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। সন্তানের উচ্ছ্বাস দেখে তারও মনে আনন্দের ঢেউ খেলে গেল। কিন্তু অন্তরে কোথায় যেন এক অজানা শঙ্কা ভর করল। তিনি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, সত্যিই কি বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন? হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন, আপনি পিতাকে জিজ্ঞাসা করে দেখুন। অতঃপর বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হাজেরা, তুমি ঠিকই শুনেছ। তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও। আমি তাকে নিয়ে একটি স্থানে দাওয়াতে যাব। প্রিয় বন্ধুরা, আপনাদের অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নবী হয়েও বিবি হাজেরা এবং ইসমাইল আলাইসাল্লামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন। কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয়, তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের এই কথাটি সঠিক এবং বাস্তবসম্মত ছিল। কেননা তিনি হজরত ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন।
এরপর বিবি হাজেরা পুত্র ইসমাইলকে উত্তমরূপে গোসল করিয়ে এবং সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর ইসমাইলকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বিবি হাজেরা বললেন, হে আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্য তাকে আমার দৃষ্টির আড়াল হতে দিইনি। হে আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনই তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ না আপনি ইসমাইলকে নিয়ে আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ আমি উদ্বিগ্ন থাকব। আমি প্রতীক্ষায় থাকব আপনাদের পথের দিকে চেয়ে আপনাদের আগমনের আশায়। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরার এই কথাগুলো শুনলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। তার হৃদয়ে এক অস্থির তুফান বয়ে যাচ্ছিল, তার মুখে কোনো কথা ফুটে উঠছিল না। চোখের কোণায় জমে থাকা অশ্রু যেন বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু তিনি তার সেই অশ্রুগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বতের দরিয়ায় চেপে রেখেছিলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছোট্ট পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন। অভিশপ্ত ইবলিস যখন দেখতে পেল মানবজাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য তার একমাত্র পুত্রকে কোরবানি করার দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন, তখন এটা তার সহ্য হল না। সে বলতে লাগল, হায় আফসোস, আমি ইবলিস, আমি মানুষের শত্রু, আল্লাহর অবাধ্যতার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং আজীবনের জন্য জাহান্নামী হয়ে গেছি। অথচ এই মানবজাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবে, এটা আমি কিভাবে সহ্য করব? এটা কখনোই হতে দেওয়া যাবে না। ইব্রাহিমকে যেভাবেই হোক তার সিদ্ধান্ত থেকে ফিরাতে হবে। তখন শয়তান একটি ষড়যন্ত্রের থন্দি আঁটল। সে একজন ভালো মানুষের ছদ্মবেশে বিবি হাজেরার নিকটে উপস্থিত হল। অতঃপর শয়তান বলল, হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমাকে ছোট্ট সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা বললেন, কেন? তিনি ইসমাইলকে বিশেষ একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস তখন মনে মনে বলল, আমি এতদিন যা শুনে এসেছি তাই সত্য। নারী জাতি অত্যন্ত ভোলাভালা এবং আবেগপ্রবণ, তাদেরকে যে কোনো মিথ্যা বা ধোঁকাবাজি দিয়ে সহজেই প্ররোচিত করা যায়। এবার দেখি হাজেরাকে কিভাবে ভুল পথে টেনে নেওয়া যায়। তখন শয়তান বলল, হে হাজেরা, তোমার স্বামী তোমাকে ধোঁকা দিচ্ছেন। বিবি হাজেরা শয়তানের মুখে এই কথা শুনে বললেন, তুমি এ কেমন কথা বলছ? আমার স্বামী আল্লাহর একজন নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো তুমি কে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছ? ইবলিস বলল, হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছ, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবে করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, তুমি কি বলতে চাইছো একটু খুলে বলো। শয়তান বলল, আমি সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র সন্তানকে জবে করবে? শয়তান বলল, ও হাজেরা, ইব্রাহিম খামোখা ইসমাইলকে জবে করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করেন, আর সেই কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবে করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনও সময় আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, অন্যথায় দেখবে তোমার স্বামী ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবে করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলি মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবে করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার সন্তানকে যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কোরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকেও আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ, তুমি ইবলিস, তুমি আমাকে ধোঁকা দিতে এবং প্ররোচিত করতে এখানে এসেছ। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, তুমি এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজেরার এই তেজদীপ্ত বক্তব্য শুনে অভিশপ্ত ইবলিস তার কাছে টিকতে পারল না। অতঃপর শয়তান সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিস যখন দেখল বিবি হাজেরাকে ধোঁকা দিয়ে কোনোরকমই কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগল, যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি। হজরত ইসমাইল আলাহিসাল্লাম তার পিতা ইব্রাহিম আলাহিসাল্লামের পিছনে পিছনে চলছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাহিসাল্লামকে হাতের ইশারা করে ডেকে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের থেকে আরও দূরত্বে নিয়ে গেল। এরপর শয়তান ইসমাইলকে বলল, ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাহিসাল্লাম বললেন, কেন? পিতা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, ওহে বালক, তুমি তো অত্যন্ত কচি ও ছোট, তোমার মন সাদাসিদে ও ভোলাভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোঁকা দিয়েছে। হজরত ইসমাইল আলাহিসাল্লাম বললেন, তুমি এ কেমন কথা বলছ? কেন আমার পিতা আমাকে ধোঁকা দেবেন? আমি তার একমাত্র সন্তান, এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? ইবলিস বলল, হে ইসমাইল, তুমি জেনে রাখো,
তোমার পিতা তোমাকে ধোঁকা দিয়ে জবে করার জন্য নিয়ে যাচ্ছেন। মিনা পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবে করে দেবেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, দিস কান বি ট্রু। কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দেবেন না। ইবলিশ তখন বলল, হে ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন, আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনা পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন যদি এই দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে আমাকে তার রাস্তায় কোরবানি হওয়ার জন্য কবুল করে থাকেন, তবে এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝে গেছি তুমি সেই অভিশপ্ত ইবলিশ। হে ইবলিশ, তুমি জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই প্রতিটি জীবনকে যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন, তবে আমি প্রতিবারই সেই কোরবানির জন্য প্রস্তুত থাকতাম। তুমি এক্ষুনি আমার দৃষ্টির সামনে থেকে দূর হয়ে যাও। আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইবলিশ শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে লাগলেন। সেই ঘটনাকে স্মরণ করে আজও হজযাত্রীরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছালেন। তাফসিরে রুহুল মাআনিতে বর্ণিত হয়েছে, ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার আগে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে পরামর্শ করতে চাইলেন। পবিত্র কোরআনে সূরা সাফাতে বলা হয়েছে, অতঃপর সে বলল, হে পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি। এখন তুমি বলো তোমার অভিমত কি? তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। অতপর হজরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে জবে করে দেবেন। তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে। আপনি কি দয়া করে আমার সেই অনুরোধ রক্ষা করবেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বাবা, তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো। আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন। আমি দেখেছি জবেহ করারা আমায় জীব-জন্তু তাদের হাত পা ছটপট করে। তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে আমিও যদি আমার হাত পা ছটপট করি এবং তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে। আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে। অতএব হে আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবেহ করার সময় আপনি আপনার চক্ষু দুটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নেবেন। কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে, তাহলে হয়তো আপনার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠবে, যাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হল, কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামাকাপড়গুলো আমার জনম দুঃখিনী মায়ের নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন। বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারব, এবং তাকে আরও বলবেন, আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন, তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনোরূপ দুঃখ প্রকাশ না করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের মুখে এই কথাগুলি শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আস্তিনের নিচে পূর্বেই একটি রশি এবং একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতপর তিনি সেই রশি বের করে হজরত ইসমাইল আলাইহিসসালামের হাত ও পা ভালোমতো বেঁধে নিলেন। এরপরে তিনি তার চোখ একটি কাপড় দিয়ে বেঁধে নিলেন। অতপর হজরত ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার জন্য মাটিতে শুইয়ে দিলেন। জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন। তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে, এবং তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে। তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে এবং মহব্বতে মাতোয়ারা হয়ে পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন। এই দৃশ্য দেখে আসমান এবং জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে। তারা আল্লাহর তসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপরে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, খবরদার, তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না। তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস, তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব। অতপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে। সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিসসালামের গলার একটি পশমও কাটল না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বারবার ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনো রূপে তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না।
তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতাকে বললেন, আব্বাজান, সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি চালনা করুন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই, তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিসসালামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাইল আলাইহিসসালামের একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একেবারেই বিরক্ত হয়ে গেলেন। অতপর তিনি সজোরে ছুরিটি একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগল একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতি দুম্বাটি রেখে দাও। হজরত জিব্রাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, এই দুম্বাটি ছিল হজরত আদম আলাইহিসসালামের নেক সন্তান হাবিলের কোরবানিকৃত দুম্বা, যেটি আল্লাহ রব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। অতপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের ছুরির নিচে সেই বেহেশতি দুম্বাটি রেখে দিলেন, আর এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতি দুম্বাটি কোরবানি হয়ে গেল। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন। কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ। অতপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহিসসালাম তার পাশে দাঁড়িয়ে আছে এবং কোরবানি হয়ে গেছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, আল্লাহ রব্বুল আলামিন তবে আমার কোরবানি কবুল করেননি কেন? আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না কেন? হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে প্রিয় পুত্রকে কোরবানি করতে উদ্যত হয়েছিলেন, এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বীয় প্রাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র দুজনের ওপর অত্যন্ত সন্তুষ্ট। তিনি আপনাদের দুজনকে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কোরবানি করেছেন। হজরত জিব্রাইল আলাইহিসসালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রব্বুল আলামিন হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে পবিত্র কোরআনে সূরা সাফফাতে উল্লেখ করেছেন। অতপর যখন তারা দুজনে আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাত করে শায়িত করল, তখনই আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে, আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয় এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা, এবং আমি তার পরিবর্তে এক পুষ্ট জন্তু জবেহ করেছিলাম, এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি। প্রিয় দর্শক, এটাই ছিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করার কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ত্যাগ, তিতিক্ষা ও আল্লাহ প্রেম থেকে আমাদেরকেও শিক্ষালাভ করার তৌফিক দান করুন। আমিন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলমিনের একজন মহান ও মর্যাদাবান নবী। তিনি এই পৃথিবীতে প্রেরিত হয়েছেন মূর্তি পূজা নিষেধ করতে এবং মানব জীবনকে শিরিকের অন্ধকার থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পরিস্থিতি ছিল ভিন্ন। যখন তিনি দেখলেন যে তার পিতা আজর কুমার নিজেই মূর্তি তৈরি করে মূর্তি পূজা করছেন, এবং শুধু তাই নয়, তিনি তার বাড়িকে মূর্তি পূজার একটি বড় কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন, এবং আশেপাশের মানুষ তার পিতার তৈরি মূর্তিগুলোকে পূজা করছে, যার মাধ্যমে তারা আল্লাহর সাথে শিরিক করছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই দৃশ্যটি প্রত্যক্ষ করলেন, তখন তিনি নিজেকে আর সংযত রাখতে পারলেন না। তিনি মনে মনে ভাবলেন তার পিতাকে মূর্তি পূজার এই কুফরি থেকে রক্ষা করা জরুরি, এবং তাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলমিনের ইবাদতের দিকে আহ্বান করবেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে মূর্তি পূজা থেকে রক্ষা করার জন্য কি কি উপদেশ দিয়েছিলেন এবং সেই উপদেশগুলি কিভাবে দিয়েছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলমিন সেই কথাগুলিকে সূরাতুল মারিয়ামের ৪১ থেকে ৪৮ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, কেন আপনি এমন জিনিসের উপর উপাসনা করেন যে শুনতে পায় না, দেখতে পায় না, এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না? হে আমার পিতা, নিশ্চয়ই আমার নিকট যে জ্ঞান এসেছে তা আপনার নিকটে আসেনি। অতএব আপনি আমাকে অনুসরণ করুন, আমি আপনাকে সরল পথ প্রদর্শন করব।
হে আমার পিতা, আপনি শয়তানের উপাসনা করবেন না। নিশ্চয়ই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য। নিশ্চয়ই আমি আশঙ্কা করছি আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন। হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের এই কথা শুনে তার পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদেরকে অবজ্ঞা করছ? যদি তুমি এইরূপ কথা বলা থেকে বিরত না হও, তবে অবশ্যই আমি তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেব, আর এখন তুমি আমাকে একা ছেড়ে দাও। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার পিতার কথা শুনে বলেছিলেন, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। শীঘ্রই আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করব, এবং তিনি আমার প্রতি স্নেহশীল। হে আমার পিতা, আমি আপনাকে এবং আপনি আল্লাহ ব্যতীত যাকে আহ্বান করেছেন তাকে পরিত্যাগ করে চলে যাব, এবং আমি আমার প্রতিপালক আল্লাহর আহ্বান করব। নিশ্চয়ই আমি আমার স্বীয় প্রতিপালকের আহ্বান করে বঞ্চিত হব না। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এইভাবে তার পিতাকে অনেকগুলি উপদেশ ও অনুরোধ করলেন, কিন্তু তারপরেও তার পিতা মূর্তি পূজা ছাড়তে রাজি হল না। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম যখন তার পিতার ব্যাপারে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেলেন, তখন তিনি ভাবলেন তার সম্প্রদায়ের মূর্তি পূজারীদের উপদেশ দিবেন। এরপর একদা তিনি তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দিকে আহ্বান করার জন্য একটি জায়গায় একত্র করলেন। ইব্রাহিম আলাহিসাল্লাম তার সম্প্রদায়কে তখন কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি সূরাতুশ শুআরার ৯৯ থেকে ৮৯ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার সম্প্রদায় ও তার পিতাকে বললেন, তোমরা কিসের পূজা করছ? তারা বলল, আমরা মূর্তিসমূহের পূজা করছি এবং এদের নিকট অনবরত নিষ্ঠার সাথে বসে থাকি। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তখন তাদেরকে বললেন, যখন তোমরা তাদেরকে ডাকো, তারা কি তোমাদের কথা শোনে? তারা কি তোমাদের কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারে? তারা তখন বলল, না। অতঃপর তারা বলল, তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখে এসেছি। তখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন, তোমরা কি ভেবে দেখেছ? জেনে রেখো, তোমরা যাদের পূজা করো এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করে, এগুলো সব আমার শত্রু। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাকে সৎ পথ প্রদর্শন করেন। তিনি আমাকে খাদ্য দান করেন এবং পানীয় দান করেন, এবং যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করেন। আর তিনিই সেই সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন, অতঃপর আবার জীবিত করবেন, এবং তার নিকট আমি এই আশা রাখি যে আমার ত্রুটিবিচ্যুতিগুলো তিনি কিয়ামতের দিন ক্ষমা করে দেবেন। হে আমার প্রতিপালক, আপনি আমাকে প্রজ্ঞাদান করুন এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করুন, আর পরবর্তী লোকদের মধ্যে আমার কথাবার্তা সত্য রাখুন। হে আমার প্রতিপালক, আমাকে জান্নাতুন নাঈমের অংশীদারদের অন্তর্ভুক্ত করুন, আর আমার পিতাকে ক্ষমা করুন, তিনি পথভ্রষ্টদের মধ্যে রয়েছেন। আর যেই দিন সকলে পুনরায় জীবিত হয়ে উঠবে, সেই দিন আমাকে লজ্জিত করবেন না। যেদিন ধনসম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে, সেই ব্যক্তি সফলকাম হবে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়কে এত কথা বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল, তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন, আমরা কোনো দিন আমাদের পূর্বপুরুষদের করা মূর্তি পূজা ছেড়ে দিব না। এটা আমাদের রক্তমাংসের সাথে মিশে গেছে। অতএব তুমি তোমার বৃথা চেষ্টা পরিবর্তন করো এবং আমাদেরকে আমাদের অবস্থার উপর ছেড়ে দাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের এই কথা শুনে অনেক নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি যা বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের ৮৯ নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সম্প্রদায়ের কথা শুনে বললেন, আমি আমার চেহারা সেই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একা একা ভাবতে লাগলেন কিভাবে অবাধ্য সম্প্রদায়কে শিক্ষা দেওয়া যায় এবং কিভাবে তাদেরকে বোঝানো যায় আসলে মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই। অতঃপর তার মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিসসালাম একটি পরিকল্পনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিকল্পনাকে সূরাতুল আম্বিয়ার ৫৭ নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এবং আল্লাহর শপথ, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদের অনিষ্ট করব। ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তিপূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে অত্যন্ত চমৎকারভাবে সাজিয়ে রেখেছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পরিকল্পনা করলেন, কোনো দিন যদি আমি সুযোগ পাই তাহলে মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব, কিন্তু অনেক দিন ধরে তিনি সেই সুযোগ পাচ্ছেন না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সুযোগ দান করলেন। ঘটনাটি ছিল এইরূপ, সেই যুগে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় একটি মেলায় যেত। সেই মেলাটি বছরে একবার বসত। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা অত্যন্ত আগ্রহের সাথে সেই মেলায় গিয়ে উপস্থিত হতো। যখন মেলার সময় চলে আসলো, তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের লোকেরা তার কাছে এসে বলল, হে ইব্রাহিম, চলো তুমিও আমাদের সাথে মেলায় যাবে।
তাদের প্রশ্নের জবাবে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম কি উত্তর দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের ৮৮ ও ৮৯ নম্বর আয়াতে চমৎকারভাবে তা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তারকাপুঞ্জের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং তিনি বললেন, আমি অসুস্থ। যখন তিনি তার সম্প্রদায়ের কাছে অসুস্থতার কথা বললেন, তখন তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেল। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তাদের কাছে মিথ্যা কথা বলেছেন, কিন্তু গভীর দৃষ্টিতে তাকালে ইব্রাহিম আলাহিসাল্লামের এই কথাকে মিথ্যা ছিল না। কেননা বাস্তবে তার সম্প্রদায়ের এই করুণ অবস্থা দেখে তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন, আর সেই মানসিক অসুস্থতার কথা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন। অতঃপর যখন তার সম্প্রদায়ের লোকেরা সকলে মেলায় চলে গেল, তখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন। প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে, আর সেই মূর্তিগুলোর সামনে রাখা আছে হরেক রকমের খাবার। মন্দিরে প্রবেশ করে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম মূর্তিগুলোকে কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোকে সূরা সাফফাতে ৯১ থেকে ৯৩ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম মূর্তিগুলোকে বলল, তোমরা খাচ্ছ না কেন? তোমাদের কি হলো? তোমরা কথা বলছ না কেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, যখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম দেখলেন মূর্তিগুলোর সামনে অনেকগুলো খাবার রাখা আছে, তিনি মূর্তিগুলোকে ব্যঙ্গ করে বললেন, ওহে মূর্তিরা, আমি তো শুনেছি তোমরা নাকি জীবন্ত মূর্তি, তাহলে তোমাদের সামনে এতগুলো সুন্দর সুন্দর খাবার রাখা আছে, তোমরা এই সুন্দর খাবারগুলো খাচ্ছ না কেন? তোমাদের সামনে রাখা খাবারগুলি খাও, এগুলি তো নষ্ট হয়ে যাচ্ছে। কি হলো, তোমরা নড়াচড়া করছো না কেন? আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছি, তোমরা কথাগুলোর উত্তর দিচ্ছ না কেন? হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ভালো করে জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই, কিন্তু তিনি তাদের অসারতা প্রমাণ করার জন্য তাদের সামনে কথাগুলি বলেছিলেন। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম যখন দেখলেন মূর্তিগুলো খাবার খাচ্ছে না এবং তার কথার কোনো উত্তর দিচ্ছে না, তখন তিনি বললেন, ও আচ্ছা, তাহলে তোমরা আমার কথার কোনো উত্তর দেবে না? তবে এবার জেনে রেখো, আমি তোমাদের সকলকে চূর্ণ বিচূর্ণ করে দেব। আর আমি শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করো, কিন্তু হে মূর্তিগুলি, তোমরা জেনে রাখো, কিছুক্ষণের মধ্যেই তোমাদের ওপর নেমে আসবে এক মহা বিপদ। তোমাদের যদি ক্ষমতা থাকে, তাহলে আমার হাত থেকে নিজেদেরকে রক্ষা করে দেখাও। অতঃপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম সকল মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। এরপর তিনি তার হাতের কুঠারটিকে বড় মূর্তিটির ঘাড়ে লটকিয়ে রাখলেন। অতঃপর তিনি সেই মূর্তির ঘর থেকে বিদায় গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ঘটনাটি সূরাতুল আম্বিয়ার ৫৮ নম্বর আয়াতে উল্লেখ করে বলেছেন, অতঃপর তিনি মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, তবে বড় মূর্তিটিকে ছাড়া, যাতে তার সম্প্রদায়ের লোকেরা তার কাছে প্রত্যাবর্তন করতে পারে। ইব্রাহিম আলাইহিসসালামের মূর্তিপূজক সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে এসে তাদের মূর্তিঘরে প্রবেশ করল, তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে হতবাক হয়ে গেল। রাগে তারা কি করবে ভেবে পাচ্ছিল না। আর ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায়ের তখনকার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ৫৯ থেকে ৬০ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূর্তিদের অবস্থা দেখে তারা বলল, আমাদের মূর্তিদের প্রতি এরূপ ব্যবহার কে করল? নিশ্চয়ই সে অত্যাচারীদের অন্তর্ভুক্ত। তখন কতিপয় লোক বলল, আমরা একজনকে তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি, আর তাকে ইব্রাহিম বলা হয়ে থাকে। তখন তারা বলল, অতএব তাকে জনসমক্ষে উপস্থিত করা হবে, যেন তারা সাক্ষ্য প্রদান করতে পারে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে ডেকে নিয়ে আসা হল। ইব্রাহিম আলাইহিসসালাম তাদের কাছে আসার পর তারা তাকে জিজ্ঞেস করল, হে ইব্রাহিম, তুমি কি আমাদের ইলাহদের সাথে এরূপ আচরণ করেছ? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এটা তাদের বড় মূর্তিটা করেছে, তোমরা তার কাছে জিজ্ঞেস করে দেখো, যদি সে কথা বলতে পারে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একেবারে লাঞ্ছিত হয়ে গেল। তখন তারা তাদের মাথা নিচু করে বলল, হে ইব্রাহিম, তুমি ভালো করেই জানো যে এরা কথা বলতে পারে না। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এগুলোর উপাসনা করছ, যারা তোমাদের কোনো লাভ ক্ষতির সাধন করতে সক্ষমতা রাখে না? এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছ তাদেরকেও? তবুও কি তোমরা উপলব্ধি করছ না?
কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের সম্প্রদায়ের ভাগ্যে হেদায়েত লিখে রাখেননি। তাদেরকে এত করে উপদেশ দেওয়ার পরেও এবং চাক্ষুষ প্রমাণ দেখানোর পরেও তারা হেদায়েতের পথে ফিরে আসলো না, বরং তারা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের ব্যাপারে উল্টো অ্যাকশন নেওয়ার চিন্তা ভাবনা করতে লাগল। তাই তারা মূর্তি ভাঙার এই ব্যাপারটি নমরুদের কাছ পর্যন্ত পৌঁছে দিল। তারা নমরুদের কাছে গিয়ে বলল, হুজুর, আপনি একটি ঘটনা জেনে অবাক হয়ে যাবেন। আমাদের সম্প্রদায়ের একজন যুবক, তার নাম ইব্রাহিম, সে আপনার খোদায়িত্ব অস্বীকার করে এবং আমাদের মূর্তিগুলির সাথে এমন আচরণ করেছে যা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। আমাদের মন্দিরে রক্ষিত সকল মূর্তিগুলোকে সে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অতএব আপনি একটি ব্যবস্থা গ্রহণ করুন। নমরুদ যখন তাদের কাছ থেকে এই সংবাদটি জানতে পারল, তখন নমরুদ হুকুম দিল, তোমরা ইব্রাহিমকে আমার সামনে উপস্থিত করো। অতঃপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে নমরুদের সামনে উপস্থিত করা হলো। যখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদের সামনে এসে দাঁড়াল, তখন নমরুদ তাকে প্রশ্ন করল, হে যুবক, আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না, এবং আমি আরও শুনেছি তুমি নাকি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত অশোভনীয় আচরণ করেছ। আমি কি জানতে পারি তোমার এই ব্যবহারের কারণ কি, এবং তুমি কেন আমাকে খোদা বলে স্বীকার করো না? তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি তোমার মতো একজন সৃষ্টিকে খোদা বলে কোনোদিন স্বীকার করতে পারি না। আর তুমি যেই পাথরের মূর্তিগুলোর কথা বলছ, আমি তাদেরকেও মাবুদরূপে স্বীকার করতে পারি না, কেননা তাদের কোনো ক্ষমতা নেই। এই ব্যাপারটি প্রমাণ করার জন্য আমি তোমাদের মূর্তিগুলোকে ভেঙেছিলাম। আমার খোদা একমাত্র এই বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা, যিনি তামাম মাখলুকের সৃষ্টিকর্তা, যিনি আসমান জমিন, গ্রহ তারা, চন্দ্র নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছেন, এবং তিনিই সৃষ্টি করেছেন তোমাকে আর আমাকে, যিনি কোনো পিতামাতা থেকে জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্মদান করেননি। আর তুমি তো পিতামাতা থেকে জন্মগ্রহণ করেছ এবং তুমিও সন্তান জন্মদান করেছ। তুমি খাবার গ্রহণ করো, তুমি পানাহার করো, তোমার নিদ্রা ও বিশ্রামের দরকার হয়। কিন্তু যিনি আমার প্রতিপালক, তিনি কোনোদিন খাবার গ্রহণ করেন না, তিনি পানাহার করেন না এবং তার নিদ্রা ও বিশ্রামের দরকার হয় না। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই নির্ভীক চিত্তে কথাগুলো শুনে নমরুদের দরবারের সকলেই বিস্ময় হতবাক হয়ে গেল। অতপর নমরুদ বলল, আমি ছাড়া যদি তোমাদের অন্য কোনো ইলাহ থাকে, তাহলে তুমি তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলি আমার মাঝে নেই। নমরুদের এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কি উত্তর দিয়েছিলেন, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 258 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বলেছিলেন, তিনি আমার প্রতিপালক, যিনি জীবন ও মৃত্যু দান করেন। ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে নমরুদ বলল, আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যু দান করতে পারি। এই বলে নমরুদ তার একজন নিরপরাধ প্রজাকে ধরে আনতে বলল। অতপর সে জল্লাদকে হুকুম দিল, তুমি এই লোকটির গর্দান উড়িয়ে দাও। নমরুদের হুকুমে জল্লাদ সাথে সাথে লোকটির গর্দান উড়িয়ে সেখানে তার প্রাণ সংহার করে ফেলল। এরপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসল। এরপর তাকে বলল, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে মুক্ত ও স্বাধীন। এই কাজ করার পর নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, দেখলে তো ইব্রাহিম, আমি চাইলে কাউকে জীবন দান করতে পারি আর চাইলে কাউকে মৃত্যু দান করতে পারি। অতপর নমরুদ বলল, তোমার সেই প্রভু থেকে আমি কোন দিক থেকে পিছিয়ে বলো হে ইব্রাহিম। নমরুদের এই কর্মকাণ্ড দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারলেন, এই ব্যক্তির চেয়ে নির্বোধ ও মূর্খ এই পৃথিবীর জমিনে আর কেউ নেই। প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর হাকিকত কি। তাই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে এটা নিয়ে তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার মহান প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে। হে নমরুদ, তুমি যদি পারো এবং যদি তোমার শক্তি থাকে, তাহলে তুমি সেই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে নমরুদের কি অবস্থা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা করেছেন এইভাবে। অতপর নির্বাক হয়ে গেল সেই কাফের এবং ইব্রাহিম আলাইহিসসালামের এই কথার কোনো উত্তর ছিল না তার কাছে। নমরুদ যখন বুঝতে পারল এই যুবকের সাথে বেশি তর্কবিতর্ক করলে তার খোদায়িত্বের দাবি হুমকির মুখে পড়ে যাবে, তখন সে বলল, এই যুবককে অন্ধকূপে বন্দী করে রাখো, আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। নমরুদের হুকুমে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অন্ধকার কুঠুরিতে বন্দী করে রাখা হল। এরপর নমরুদ তার সভা সদস্যদের সাথে পরামর্শ করতে লাগল, ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে কি করা যায়, কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়।
নমরুদের সভা সদস্যদের মধ্যে একজন বলল, বাদশাহ নমরুদ, আমরা তাকে কতল করে ফেলি। কিন্তু এই প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দ হল না। অপর একজন বলল, বাদশাহ নমরুদ, আমরা তাকে জনসমক্ষে অগ্নিকুণ্ডে প্রজ্জ্বলিত করে হত্যা করি। এর মাধ্যমে সকলে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে। এই প্রস্তাবটি নমরুদের কাছে অত্যন্ত পছন্দনীয় হল। অতপর সে তার পূর্ণ রাজ্যে ঘোষণা করে দিল, তোমরা অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করো। নমরুদের হুকুমে তার রাজ্যের প্রজারা বিশাল একটি খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করতে লাগল। অনেক দিন যাবৎ কাঠ সংগ্রহের কাজ চলতে লাগল। যখন সেই অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ কাঠ একত্রিত হয়ে গেল, তখন নমরুদের হুকুমে সেই কাঠগুলোতে আগুন প্রজ্জ্বলিত করা হল, আর সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। বর্ণিত আছে, সেই আগুনের উত্তাপ এবং সেই আগুনের প্রজ্বলন এতটাই তীব্র ছিল যে তার 1 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সেই আগুনের তাপে বিস্মিত হয়ে আগুনে নিক্ষিপ্ত হতো। এরপরে নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাইল, কিন্তু তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হল। কেননা আগুনের উত্তাপ এত তীব্র ছিল যে আগুনের পাশে গিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করবে তার সুযোগও তারা পাচ্ছিল না। শয়তান যখন দেখল তার অনুসারীগণ একটি মহা বিপদে পড়ে গেছে, তখন সে ভাবতে লাগল, এদেরকে এখন সাহায্য করাই তো আমার শয়তানি দায়িত্ব। তাই শয়তান একজন ভালো মানুষের আকৃতিতে নমরুদের সৈন্যদের কাছে এসে বলল, সৈন্যরা, তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও, তাহলে তার জন্য একটি নিক্ষেপণ যন্ত্র নির্মাণ করো, এবং সেই নিক্ষেপণ যন্ত্রের সাহায্যে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে। শয়তানের কথা মতো নমরুদের সৈন্যরা ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি যন্ত্র প্রস্তুত করল। অতঃপর তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য যখন তারা সেই যন্ত্রের উপরে তাকে উঠাল এবং যখন তারা ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মনস্থ করল, ঠিক সেই সময় আল্লাহর ফেরেশতারা নিক্ষেপণ যন্ত্রটি চেপে ধরল। অতঃপর অনেক চেষ্টা করেও নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না। শয়তান যখন দেখল তার অনুসারীগণ আরও একটি নতুন বিপদের সম্মুখীন হয়েছে, তখন সে আবার একজন ভালো মানুষের আকৃতিতে তাদের সামনে এসে বলল, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, তারপরেও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না, কেননা আল্লাহর অসংখ্য ফেরেশতা এই নিক্ষেপ করার যন্ত্রটি চেপে ধরেছে। অতএব তোমরা একটা কাজ করো, 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর এই স্থানে প্রকাশ্যে জিনার ব্যবস্থা করে দাও, তাহলে তোমরা দেখবে তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে। শয়তানের পরামর্শ মোতাবেক সেই স্থানে 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর জিনার ব্যবস্থা করে দেওয়া হল। আল্লাহর ফেরেশতারা এই নির্লজ্জ দৃশ্য দেখার আগেই সেখান থেকে বিদায় গ্রহণ করল। অতঃপর নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিক্ষেপণ যন্ত্রের মাধ্যমে তাকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার সাথে সাথে জিব্রাইল আলাইহিসসালাম হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে গেলেন। তিনি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি শুধু হুকুম করুন, আপনার হুকুম পেলে আমি আমার ডানার আঘাতে নিমিষের মধ্যে এই আগুনকে আমি নিভিয়ে ফেলব। জিব্রাইল আলাইহিসসালামের কথা শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে জিব্রাইল, আমি তোমার কাছে সাহায্য চাইব কেন? আমি যে বিপদে পতিত হয়েছি, এটা কি আল্লাহ রব্বুল আলামিন দেখছেন না? হে জিব্রাইল, যেহেতু আমার আল্লাহ সরাসরি দেখছেন যে তার নবী একটি বিপদে পতিত হয়েছে, তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন। আমি সেই আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাখলুকের সাহায্য কামনা করি না। আল্লাহ যদি চান তাহলে তিনি আমাকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করবেন, আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রজ্জ্বলিত হয়ে মারা যাবে, তাহলে আমি আল্লাহর চাওয়ায় সন্তুষ্ট রয়েছি। ইব্রাহিম আলাইহিসসালামের এই কথা শুনে জিব্রাইল আলাইহিসসালাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কি নির্দেশ দিয়েছিলেন সেই ব্যাপারটি সূরা আল আম্বিয়ার ৬৬ নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। খবরদার হে আগুন, তুমি যদি আমার খলিলের একটি পশমও প্রজ্জ্বলিত করো, তাহলে কিয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শান্তিদায়ক এবং আরামদায়ক হয়ে গেল।
অতঃপর দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেশতের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল। আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই বাগিচার মাঝে বসে বেহেশতের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পরবর্তী জীবনে বলেছিলেন, আমি আমার জীবনের সবচেয়ে সুখের যেই দিনগুলি কাটিয়েছিলাম সেইগুলি ছিল নমরুদের সেই অগ্নিকুণ্ডের ভেতরে। আমি সেই অগ্নিকুণ্ডে বেহেশতের স্বাদ আস্বাদন করেছিলাম। নমরুদ যখন দেখল হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নি প্রজ্বলিত করলই না, বরং তার জন্য একটি বেহেশতের বাগান পরিণত হয়ে গেল, তখন সে চিন্তা করতে লাগল, হায় রে, এই ব্যাপারটি যদি সাধারণ মানুষ জানতে পারে তাহলে আমার খোদায়িত্ব হুমকির মুখে পড়ে যাবে। কাজেই নমরুদ তার দায়িত্ব রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সেই ব্যাপারে চিন্তাভাবনা করতে লাগল। দর্শক, এই ছিল ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের মতো মজবুত ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। একদা আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি সিরিয়ার পথে যাত্রা করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়ার পথে যাত্রা করলেন। একাধারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যের সীমা অতিক্রম করে অন্য একটি রাজ্যে প্রবেশ করলেন। যখন তিনি খাজানয়ে ওয়াজা নামক স্থানে পৌঁছালেন, তখন লক্ষ্য করে দেখলেন দলে দলে মানুষ উত্তম পোশাক পরিধান করে একই দিকে ছুটে চলছে। এমন দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে ঘটনা জানার জন্য কৌতূহল তৈরি হল। তখন তিনি জৈনক এক ব্যক্তির নিকট জিজ্ঞেস করলেন, হে ভাই, দলে দলে মানুষ এত সুন্দর পোশাক পরে কোথায় যাচ্ছে? ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে উক্তা ব্যক্তি বলল, আজ 7 দিন যাবৎ এই রাজ্যের বাদশাহের একমাত্র কন্যা সায়রা খাতুন নিজের পছন্দমতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে এক সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। সেই মর্মে হাজার হাজার মানুষ সুসজ্জিত বেশে রাজদরবারে উপস্থিত থাকেন। এখনও পর্যন্ত রাজকন্যা কাউকেই পছন্দ করেনি। যতদিন পর্যন্ত সে বর পছন্দ না করবে ততদিন পর্যন্ত এইভাবেই বৈঠক অনুষ্ঠিত হতে থাকবে। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এ কথা শুনে ওই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। নবী ইচ্ছা পোষণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ করলেন, হে ইব্রাহিম, আপনিও উক্ত বৈঠকে উপস্থিত হয়ে যান, আর শুনে রাখুন, আমার ফায়সালা হল এই দেশের রাজকন্যাকে আমি আপনার সাথে বিবাহের ব্যবস্থা করে দেব। আল্লাহর হুকুম পাওয়া মাত্র হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই বৈঠকে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন। অতঃপর তিনি অন্যান্য যাত্রীদের সাথে আস্তে আস্তে রাজদরবারের দিকে রওনা হলেন। অল্প সময়ের মধ্যে তিনি রাজদরবারের এক বিশাল জনসমাবেশে এসে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম লক্ষ্য করে দেখলেন উক্ত বৈঠকে এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে যে সামনের আসন তো দূরের কথা, মাঝে কোনো ফাঁকা জায়গা বাকি নেই। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত মজলিসের একেবারে পিছে গিয়ে অবস্থান করলেন। কোনো রেওয়ায়াতে এইভাবে বর্ণিত হয়েছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উক্ত মজলিসে জায়গা না পাওয়ার কারণে তিনি একটি খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় গ্রহণ করেন। অতঃপর কিছু সময় পর দেখা গেল অপূর্ব সুন্দরী রাজকন্যা তার সহচরীদেরকে নিয়ে সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করলেন। তিনি মণি মুক্তাখচিত একটি তাজ হাতে নিয়ে জনসমাবেশে হাঁটতে শুরু করলেন। এক এক করে সকল প্রার্থীকে দেখে যেতে লাগলেন। এভাবেই সমাবেশের সকল মানুষের লাইন পাড়ি দিয়ে একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হলেন। এরপর হঠাৎ করে রাজকন্যার দৃষ্টি নিপতিত হল হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে। কেননা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কপালে ছিল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নূরের আলোতে সমাবেশের সকল জায়গা যেন ঝলমল করছিল, যার কারণে রাজকন্যার দৃষ্টি পুরো সমাবেশে কারোর উপরেই নিপতিত হয়নি, শুধুমাত্র হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকেই তার দৃষ্টি পতিত হয়ে যায়। এরপর রাজকন্যা আস্তে আস্তে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সামনে গিয়ে উপস্থিত হলেন। ইব্রাহিম আলাইহিসসালামের কপালে যে নূর ছিল সেই নূরের উজ্জ্বলতায় রাজকন্যা আকৃষ্ট হয়ে গেলেন এবং এক নাগারে বেশ কিছু সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে তাকিয়ে রইল। অতঃপর রাজকন্যা মণিমুক্তাখচিত তাজটি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় পরিয়ে দিলেন। রাজকন্যা যখন মণিমুক্তাখচিত তাজটি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় পরিয়ে দিলেন, তখন সাথে সাথেই পুরো মজলিসের মধ্যে হাততালি দেওয়া শুরু হয়ে গেল।
সহচরীগণ ও প্রহরীগণ সকলে এসে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে তুলে নিয়ে গেল এবং রাজকন্যার আদেশে তাকে উত্তম রূপে গোসল করানোর জন্য একটি রুমে নিয়ে গেল। এরপর রাজদরবারের কিছু সংখ্যক কর্মলোক গিয়ে রাজার কাছে সংবাদ পৌঁছাল তার একমাত্র কন্যা বিবি সায়রা বর পছন্দ করেছেন। এ কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবং তিনি ঘোষণা করলেন অল্প সময়ের মধ্যেই রাজকন্যার বিবাহ সম্পন্ন করা হবে। অতঃপর রাজদরবারের সকলকে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দেওয়ার আদেশ প্রদান করলেন। রাজার হুকুম পাওয়া মাত্র রাজদরবারের লোকজন দেশের সর্বত্র গিয়ে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও বিবি সায়রার বিয়ের দাওয়াত পৌঁছে দিলেন। এরপর নির্দিষ্ট দিনে রাজদরবারের লোকে লোকারণ্য হয়ে গেল। গায়ক, বাদক, বাইজি ও খাদ্য প্রদানকারী সকলে ব্যস্ততার সাথে রাজদরবারে হাজির হয়ে গেল। মহা ধুমধামের সাথে সকল প্রস্তুতি তারা গ্রহণ করে ফেলল। অতঃপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে রাজকীয় পোশাক পরিচ্ছদে সজ্জিত করা হল। আল্লাহর নবী ইব্রাহিম আলাহিসাল্লাম এমনিতেই সেই সময়কার সকল লোকেদের চেয়ে সুন্দর মানুষ ছিলেন। তার পাশাপাশি রাজকীয় পোশাকে যখন তাকে সজ্জিত করা হল তখন তার সৌন্দর্য আরও বহু গুণে বেড়ে গেল। তাকে দেখেই যেন মনে হতো আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে। মানুষ ধারণা করতে লাগল এত রূপ কোনো মানুষের কোনো দিনই থাকা সম্ভব নয়, যার কারণে সকলেই বলাবলি করতে বাধ্য হল রাজকন্যা সায়রা তার জন্য যথাযথ যোগ্য বর পছন্দ করতে সক্ষম হয়েছে। ইতোমধ্যে রাজা তার কন্যা ও সুন্দর দুলহাকে একটি মণিমুক্তা খচিত সিংহাসনে আরোহণ করালেন। উপস্থিত সকলেই তাদেরকে অভিবাদন জানালেন। এরপর উপস্থিত জনগণ আনন্দ ফুর্তিতে সমস্ত মঞ্চকে কাঁপিয়ে তুলল। আনন্দ ফুর্তি যখন শেষ হল, এরপর রাজার আদেশ অনুসারে একজন ইসলাম গ্রহণকারী ধর্মযাজককে ডেকে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও বিবি সায়রার মধ্যে বিবাহের কাজ সম্পন্ন করা হল। এভাবেই এক মহা জৌলুসের মাধ্যমে রাজকন্যা ও হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের বিবাহের কাজ সম্পন্ন হল। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম রাজকন্যার বর হিসাবে সমগ্র রাজ্যে বিরাট সম্মানের অধিকারী হলেন এবং আরাম আয়েশের মধ্যে জীবনযাপন করতে লাগলেন। চাকর, নকর, দাস, দাসী সর্বদা তার পেছনে হুকুমের জন্য দণ্ডায়মান হয়ে থাকত। এভাবেই হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম উক্ত রাজ্যে কিছুদিন অবস্থান করলেন। এরপর একদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল আলাহিসাল্লাম এসে নবী ইব্রাহিম আলাহিসাল্লামকে সংবাদ দিলেন, হে আল্লাহর নবী ইব্রাহিম আলাহিসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিরিয়ার পথে যাত্রা করার জন্য নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাহিসাল্লাম যখন জিব্রাইল আলাহিসাল্লামের মুখে ওহির আওয়াজ শুনলেন, তখন তিনি নবুয়াতের দায়িত্ব পালন করার উদ্দেশ্যে উদ্গ্রীব হয়ে উঠলেন। এরপর তিনি তার শ্বশুর রাজামশায়ের কাছে গিয়ে উপস্থিত হলেন এবং তিনি রাজাকে সমস্ত ঘটনা খুলে বললেন। তিনি বললেন, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি এক আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন নবী। অতএব এইভাবে আরাম আয়েশের মধ্যে জীবনযাপন করা এটা আমার উদ্দেশ্য নয়। আমার কাজ হচ্ছে পথহারা, পথ ভোলা মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন এখান থেকে সিরিয়ার পথে যাত্রা করি। হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের মুখে রাজা এসব কথা শুনে অত্যন্ত খুশি হলেন। রাজার অনুমতি লাভের পরে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নিজ স্ত্রী ও 2 জন প্রহরী নিয়ে সিরিয়ার পথে যাত্রা করলেন। গ্রামের পর গ্রাম, লোকালয়ের পর লোকালয় অতিক্রম করে আস্তে আস্তে সিরিয়ার পথে যাত্রা করছিলেন। অতঃপর একদিন এক রাত পরে যখন তারা মিশরের সীমানায় গিয়ে পৌঁছলেন, তখন তাদের সাথে কতিপয় লোকের সাক্ষাৎ হল। তারা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের পরিচয় ও গন্তব্য সম্পর্কে অবগত হওয়ার পরে বলে উঠল, মিশরের রাজা চরিত্রহীন এবং কামুক শ্রেণীর একজন মানুষ। তার পাশাপাশি সে অত্যন্ত জালিম। সে সকল রাস্তায় স্থানে স্থানে সকল লোক মোতায়েন করে রেখেছে। কোনো মানুষ ধন সম্পদ নিয়ে সে রাস্তায় যাতায়াত করলে জোর করে সেটা ছিনিয়ে নিয়ে যায় এবং সুন্দরী রমণী দেখলে তাকে অপহরণ করে তাকে রাজার উপভোগের জন্য বালাখানায় নিয়ে যেতে বাধ্য করা হয়। অতএব আপনারা আপনাদের গন্তব্যকে পরিবর্তন করুন এবং মিশরে প্রবেশ না করে অন্য পথের দিকে যান। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম লোকগুলোর কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর তিনি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানালেন, হে আমার মাবুদ, আমি এখন কি করব? তখন আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের নিকট ওহী প্রেরণ করে বললেন, হে ইব্রাহিম, তুমি আমার হুকুমে মিশরের রাস্তা গ্রহণ করো। এরপর হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম মিশরের রাস্তায় যাত্রা শুরু করলেন
কেননা সিরিয়ায় পৌঁছানোর জন্য অন্য কোনো রাস্তা তখন ছিল না। সিরিয়ায় যেতে হলে অবশ্যই মিশরের উপর দিয়েই যেতে হতো। হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়ার পর মিশরের পথেই রওনা করে দিলেন। কিছুক্ষণ অতিক্রম করার পরে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম একটি কৌশল অবলম্বন করলেন। তিনি যেহেতু জানতে পারলেন যে মিশরের রাজা অত্যন্ত দুশ্চরিত্রবান এবং মিশরের লোকজন খুবই লুটতরাজ, তাই তিনি নিজ স্ত্রী সায়রাকে একটি কাঠের বাক্সের মধ্যে বন্দী করলেন এবং তা মাথার বহন করে আস্তে আস্তে চলতে লাগলেন। কিছুক্ষণ অতিক্রান্ত করতেই একদল প্রহরী তাদেরকে প্রতিরোধ করে দিল এবং তারা বলতে শুরু করল, তোমাদের হাতে যা কিছু আছে আমাদেরকে দিয়ে দাও এবং এই বাক্সে কি আছে তা আমাদেরকে দেখতে দাও। এই বলে তারা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছ থেকে বাক্সটি ছিনিয়ে নিল এবং তা খুলতে উদ্যত হল। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার নিকট উপস্থিত যে টাকা পয়সা আছে তোমরা সমুদয় সব কিছু নিয়ে নাও, কিন্তু এই বাক্সটি খোলো না। প্রহরীরা তখন তার কথা কানে না নিয়ে বাক্সটি খুলে ফেলল এবং দেখল সেই বাক্সের মধ্যে এক অপরূপা সুন্দরী রমণী বসে রয়েছে। বাস্তবিক পক্ষে সায়রার রূপ সৌন্দর্য ছিল বর্ণনাতীত। তিনি সেই যুগের সর্বোচ্চ সুন্দরী রমণী ছিলেন। সায়রাকে তারা দেখা মাত্রই রাজার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কে কার আগে সায়রাকে রাজদরবারে উপস্থিত করবেন তা নিয়ে তাদের মাঝে ভীষণ প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কেননা তখন সেই রাজার হুকুম ছিল, যে ব্যক্তি রাজার মনোরঞ্জন করতে পারবে তাকে রাজা অনেক ধনসম্পদ দিয়ে পুরস্কৃত করত। তারা রাজার পক্ষ থেকে পুরস্কার পাওয়ার জন্য বিবি সায়রাকে নিয়ে টানাহেঁচড়া করতে শুরু করল। এরপর তারা বিবি সায়রাকে নিয়ে আস্তে আস্তে রাজদরবারের দিকে রওনা করল। উপায় না পেয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার প্রহরীরা তাদের পেছনে পেছনে রওনা হলেন। ক্ষণেকের মধ্যেই তারা রাজদরবারে এসে পৌঁছলেন এবং প্রহরীগণ সায়রাকে রাজার সম্মুখে নিয়ে হাজির করলেন। রাজার রূপসী সায়রাকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবং প্রহরীদেরকে বড় রকমের পুরস্কারে ভূষিত করলেন। এরপর রাজা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আগন্তুক, এই রমণী তোমার কি হয়? তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, সে আমার স্ত্রী হয়। রাজা বলল, তোমার স্ত্রীকে আমার কাছে হাওয়ালা করো। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তা আমার দ্বারা সম্ভব নয়। তখন রাজা বলল, তোমার আর মতামতের কোনো প্রয়োজন নেই, সে আমার সঙ্গিনী হয়ে চিরজীবন আমার কাছেই থেকে যাবে। এরপর রাজা দাসদাসীকে হুকুম দিল, তারা যেন সায়রাকে ভালোভাবে গোসল করিয়ে আতর গোলাপ মাখিয়ে রাজকীয় পোশাকে সুসজ্জিত করে তার বিছানায় উপস্থাপন করে। দাসদাসীরা হুকুম অনুসারে রাজকন্যাকে অন্দরমহলে নিয়ে গেল এবং ভালোভাবে তাকে সাজিয়ে রাজার বিছানায় উপস্থাপন করল। এই সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম রাজদরবারের বৈঠকখানায় বসেছিলেন এবং আল্লাহ তালার দরবারে ইজ্জত রক্ষার জন্য ফরিয়াদ করছিলেন। আল্লাহ তালা তার অনুরোধে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সামনে তার সমস্ত পর্দা উন্মোচন করে দিলেন, যাতে তিনি সায়রা বিবিকে পরিষ্কারভাবে দেখতে পান। তার সাথে সাথে দাসদাসীরা সায়রা বিবির সাথে কিরূপ ব্যবহার করছে তাও যেন তিনি প্রত্যক্ষ করতে পারেন। সায়রা বিবিকে সুসজ্জিত করে যখন রাজার খাস কামরায় উপস্থাপন করা হল, তখন রাজা আস্তে আস্তে ওই কামরার দিকে রওনা করলেন। রাজা তার রুমে গিয়েই সায়রাকে সুসজ্জিত অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল। এত সুন্দর কোনো রূপসীকে এরপরে তিনি আগে কখনোই দেখেননি, যার কারণে বিবি সায়রার সৌন্দর্য দেখে তিনি বলে উঠল, হে সুন্দরী রূপসী, তুমি আমার কাছে এসো। তোমার মতো এত সুন্দর রূপসী নারী আমি আমার জীবনে আর কখনোই দেখিনি। তোমাকে আজকে আমি আমার উপভোগের সামগ্রী হিসেবে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। এই বলে সে সায়রার গায়ে হাত দিতে অগ্রসর হল। ঠিক এমন সময় আল্লাহর গজবে রাজার 2 হাত অবশ হয়ে 2 হাত অবশ হয়ে গেল। তখন রাজা আর সেই জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারল না, সে পেছনের দিকে চলে আসল। এই সময় রাজা সায়রাকে লক্ষ্য করে বলল, হে সতী নারী, তুমি আমাকে মুক্তি দাও, আমার বিপদ দূরীভূত করো, আমি আর তোমাকে কখনো স্পর্শ করব না। রাজার কান্নাকাটি দেখে সায়রার মনে দয়ার সঞ্চার হল। তখন সায়রা আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, তুমি রাজাকে হেদায়ত দান করো এবং পরিপূর্ণ সুস্থতা দাও। সায়রার দোয়ায় আল্লাহ তালা রাজার হাতকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। এরপর দীর্ঘ সময় রাজা সায়রার সম্মুখে বসে রইল। রাজা পুনরায় উত্তেজিত হয়ে উঠল এবং সায়রাকে জড়িয়ে ধরার জন্য তার কাছে যেতে লাগল। যখন সে সায়রাকে ধরার জন্য এগুতে লাগল, তখন আল্লাহর রাব্বুল আলামিনের গজবে তার 2 পা অবশ হয়ে মাটির ভিতরে গেড়ে গেল। তখন সে অত্যন্ত ভয় পেয়ে গেল এবং বিবি সায়রার কাছে দোয়া করার জন্য ক্ষমা চাইতে লাগল। সায়রা বলল, আল্লাহর সাথে ঠাট্টা করার পরিণাম এর চেয়েও আরও ভয়াবহ হতে পারে। অতএব তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করা আমার পক্ষে সম্ভব নয়। আমার স্বামী একজন আল্লাহর নবী। তোমার বৈঠকগারে বসে আছেন, তার নিকট গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো। আমি একবার তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করেছেন।
তুমি আল্লাহর করুণা পাওয়া সত্ত্বেও না শুধরে তুমি আমার দিকে কুনজরে তাকিয়েছ এবং চরিতার্থ করার জন্য অগ্রসর হয়েছ। অতএব আমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করতে পারেন। রাজা নিরুপায় হয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অন্দরমহলে নিয়ে আসার জন্য হুকুম করল। হুকুম পাওয়া মাত্রই রাজার চাকর বাকর যা ছিল তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে অন্দরমহলে আসল। সকলে রাজার কক্ষে এসে রাজার এই করুণ অবস্থা দেখে হাসতে আরম্ভ করল। রাজা অত্যন্ত ভেঙে পড়ল এবং কান্নাকাটি শুরু করল। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর নবী, আমি আপনাকে চিনতে পারিনি, আমি আপনার পরিবারকে চিনতে পারিনি, যার কারণে আপনাদের সাথে বেয়াদবিপূর্ণ আচরণ করেছি। আকাশের খোদার দোহাই, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং পরিপূর্ণ সুস্থতা দান করেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে তার হেদায়ত ও সুস্থতার জন্য দোয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করার সাথে সাথেই রাজা সুস্থ হয়ে গেল এবং তার শরীরের যে অংশ মাটিতে গেড়ে গিয়েছিল সেই অংশ পুনরায় ঠিক হয়ে গেল। রাজা যখন পরিপূর্ণ সুস্থ হলেন এবং গজব থেকে নাজাত পেলেন, তখন রাজ দরবারে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে পড়ে বলতে লাগল, জনাব, আমি আপনার স্ত্রীর সাথে যে বেয়াদবি করেছি তার উপযুক্ত শাস্তি আপনি আমাকে দিন। আমি আমার জীবনে আর কোনো অন্যায় কাজে লিপ্ত হব না। আপনি আমার তওবা করান এবং আমার জীবন ভিক্ষা দিন। এই বলে রাজা চিৎকার করে কান্নার আরম্ভ করে দিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজার কাকুতি মিনতি শুনে স্থির থাকতে পারলেন না। তিনি 2 রাকাত নামাজ পড়ে উক্ত রাজার জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং তাকে মন থেকে ক্ষমা করে দিলেন। উক্ত রাজা ও বিবি সায়রা ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং সে ইব্রাহিম আলাইহিস সালাম ও বিবি সায়রাকে মহামানব ভেবে বসল, যার কারণে সে তাদেরকে উঁচু জায়গায় শাহী মহলে অবস্থান দিয়ে দিল। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উক্ত রাজ দরবারে সম্মানের অধিকারী হলেন এবং রাজার একজন উপদেষ্টা হিসেবে নিজেকে নির্ধারণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি উক্ত রাজাকে পরিপূর্ণ ইসলাম শিক্ষা দেওয়া যায় তাহলে তার দ্বারা মিশরের সমস্ত জায়গায় ইসলাম প্রচার করা সম্ভব। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে রাজ দরবারে কিছুদিন থাকার ইরাদা করলেন। আল্লাহ রব্বুল আলামিন নবীর দোয়া কবুল করলেন এবং কিছুকাল মিশরে থাকার অনুমতি দিয়ে দিলেন। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজপ্রাসাদে অবস্থান নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজাকে উপদেশ দিলেন। রাজ্য থেকে দুর্নীতি, অবিচার, জুলুম ও অপহরণ চিরদিনের জন্য বন্ধ করতে বললেন। আল্লাহর আইন অনুযায়ী যেন সেই দেশে সকল কাজ পরিচালনা হয় তার জন্য আদেশ করলেন। রাজা নবীর কথা প্রদর্শন করে আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা পোষণ করে ইসলাম ধর্ম গ্রহণ করল এবং দলে দলে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে মিশরে পরিপূর্ণ ইসলাম ধর্ম প্রচার হবার পর কোনো একদিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজার নিকট তাশরিফ করলেন। হে রাজা মহোদয়, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম বাস্তবায়নের জন্য আমাকে বিদায় নিতে হবে। আপনার যদি অনুমতি হয় তাহলে আমি সিরিয়ার উদ্দেশ্যে রওনা করতে চাই। রাজা যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে বিদায়ের কথা শুনলেন তখন তিনি তাকে একটি উপহার দিতে চাইলেন, আর সেই উপহার হচ্ছে একজন সতী নারী। রাজা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার উপকারের কথা কোনোদিনই ভুলব না। আমি আপনার ও আপনার প্রতিপালকের কৃতজ্ঞতা পোষণ করছি। এরপর রাজা তার খাস সৈন্যদলকে বলল, হাজেরাকে যেন এই দরবারে উপস্থিত করা হয়। রাজার হুকুম পাওয়া মাত্রই তারা হাজেরাকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এনে উপস্থিত করলেন। হাজেরাকে উপস্থিত করার পর রাজা বলে উঠল, হে আল্লাহর নবী, আপনি আমার প্রতি যা করুণা করেছেন তার শুকরিয়া হিসেবে আমি এই সতী বেটিটিকে আপনার নিকট উপহার দিলাম। প্রিয় দর্শক, এখানে বলে রাখা ভালো, এই হাজেরাই হচ্ছে সেই মহিয়সী নারী যার ঘরে হজরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এবং তাকে কেন্দ্র করেই সাফা মারোয়ার সাই ও জমজম কূপের ইতিহাস রচিত হয়েছে এবং তার বংশে আমাদের পেয়ারা নবী রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সায়রা ও বিবি হাজেরাকে নিয়ে বিদায় গ্রহণ করলেন। প্রিয় দর্শক, আপনারা যদি হজরত ইসমাইল আলাইহিস সালামের জন্মের কাহিনী শুনতে চান তাহলে কমেন্টে বলুন আর শেয়ার করে ভিডিওটি পাঠিয়ে দিন অন্যান্য দর্শকের কাছে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, কে ছিল এই নমরুদ? আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য নমরুদ কেন আসমানে গিয়েছিল?
আসমান থেকে আল্লাহ কেন মাছের রক্তমাখা তীর তাকে দিয়েছিলেন, আর আল্লাহর নির্দেশে সেই ল্যাংড়া মশা কিভাবে তার মাথায় ঢুকে গেল, আর নমরুদের শেষ পরিণতি কি হয়েছিল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একদা আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন, হে ইব্রাহিম, তুমি যাও, গিয়ে নমরুদকে দ্বীনের প্রতি আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের সাথে সাক্ষাৎ করে বললেন, হে নমরুদ, তুমি এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ তালার প্রতি ঈমান আনো এবং পাঠ করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইব্রাহিম আল্লাহ তালার বন্ধু। নমরুদ জবাব দিল, হে ইব্রাহিম, তোমার আল্লাহর নিকট আমার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই তো একজন রব, আমি অল্প দিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করে তার রাজ্য কেড়ে নেব, নাউজুবিল্লাহ। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ওহে কাফের নমরুদ, তুমি আমার রবকে কোথায় খুঁজে পাবে? নমরুদ বলল, সেই ব্যবস্থা আমি করে নেব, যথাসময়ে তা দেখতে পাবে। এরপর নমরুদ চিন্তা করতে লাগল আল্লাহ তালাকে কিভাবে হত্যা করা যায়। সেই সময় ইবলিশ এসে নমরুদকে পরামর্শ দিল, তুমি বৃহৎ আকারের 4টি শকুন পালতে থাকো। ইবলিশের পরামর্শ অনুযায়ী নমরুদ বৃহৎ আকারের 4টি শকুন পালতে লাগল এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে মূল্যবান খাদ্য খাইয়ে অনেক মোটা তাজা এবং শক্তিশালী করে তুলল। এরপর একদিন 4 পা বিশিষ্ট একটি ছোট চৌকি নির্মাণ করে পায়ের নিচের দিকে শকুন 4টিকে সুবিধামতো বেঁধে দিল, আর শকুনের চোখের সামনে উপরের দিকে নাগালের বাইরে বেঁধে দিল 4টি গোষ্ঠের টুকরো। ইতিপূর্বে শকুন 4টিকে 2 দিন ধরে ক্ষুধার্ত রাখা হয়েছিল, তাই ক্ষুধার্ত শকুনগুলো খাবারের জন্য ছটফট করছিল। এই কারণে তারা তাদের উপরে বাঁধা গোষ্ঠগুলো খাবার লোভে উড়তে লাগল। উদ্যয়নের পূর্বে নমরুদ তার তীর ধনুক ও একজন সঙ্গী সহ চৌকির উপর আরোহণ করে বসল। অভিনব কায়দায় নির্মিত নমরুদের সেই শকুন বাহিনীর রকেট উপরের দিকে উড়তে লাগল। শকুন 4টির টার্গেট ছিল গোষ্ঠের টুকরোগুলো, আর নমরুদের টার্গেট ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করা, নাউজুবিল্লাহ। সুপ্রিয় দর্শক, কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে থাকেন, কিন্তু তার জানা ছিল না যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো স্থানে অবস্থান করেন না। কোনো স্থানে অবস্থান করা আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য নয়, বরং এটা সৃষ্টির বৈশিষ্ট্য, কারণ স্থানের স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর স্রষ্টা কোনোদিন সৃষ্টির মুখোমুখি হতে পারে না। নমরুদের বাহন যখন ক্রমাগত উপরের দিকে উঠতে লাগল এবং যথেষ্ট সময় পার হওয়ার পরে নিচের দিকে পাহাড়, পর্বত, গাছপালা, পৃথিবীর অন্যান্য দৃশ্য তার দৃষ্টির অন্তরালে চলে গেল, তখন সে ভাবল এবার তার কার্যসিদ্ধি হতে পারে। তাই নমরুদ আল্লাহ রাব্বুল আলামিনকে হত্যা করার জন্য তীর লাগাল। ঘটনাক্রমে নমরুদের সঙ্গী লোকটির মনে ভাবান্তর দেখা দিল। তখন সে নমরুদকে লক্ষ্য করে বলল, জাহাপনা, আপনি কাকে লক্ষ্য করে তীর নিক্ষেপে হত্যা করতে উদ্বিগ্ন হচ্ছেন? নমরুদ বলল, আমি এখন ইব্রাহিমের কথিত খোদাকে তীর নিক্ষেপে হত্যা করব এবং তাকে হত্যা করে তার রাজ্য দখল করে নেব, নাহুজুবিল্লাহ। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, ওহে কাফের নমরুদ, তুমি দূরের কথা, সমগ্র সৃষ্টিকুলের শক্তি একত্র করলেও তার সামান্য পরিমাণ ক্ষতি কেউ সাধন করতে পারবে না। তিনি অদৃশ্যমান, তিনি নিরাকার, সর্বশক্তিমান, তার আকারের কল্পনা করা চরম মূর্খতা ও বোকামি। তার উপর কারো কোনো শক্তি বা ক্ষমতা সংকীর্ণ হতে পারে না। নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের এই কথা শুনে বলল, আচ্ছা, তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি, তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই। বলো, তোমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা কত? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার খোদার সৈন্য সামন্তের সংখ্যা অগণিত, তার সৈন্য সামন্তের সংখ্যা কোনোদিনও হিসাব নিকাশ করে কোনো মানুষ শেষ করতে পারবে না। তাছাড়াও তিনি তার সৈন্য সামন্ত ছাড়াও একাই যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সক্ষম। নমরুদ বলল, ঠিক আছে, তোমার রবের সৈন্য সংখ্যা জানার প্রয়োজন আমার নেই। তুমি তোমার রবকে তার সৈন্য সামন্ত নিয়ে 3 দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। তোমার খোদার সৈন্যদের যদি সাহস থাকে যে তারা আমার সাথে যুদ্ধ করবে, তাহলে তারা আসমানের নিচে নেমে আসুক। তোমার রবের সৈন্য সামন্ত নমরুদের নাম শুনেছে, কিন্তু নমরুদকে তারা এখনও চিনতে পারেনি। তারা জানে না নমরুদের প্রতাপ কত বেশি, তার সৈন্য সংখ্যা কত বিশাল এবং তার রণকৌশল কত সুবিন্যস্ত। এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেব। ইব্রাহিম আলাইসাল্লাম এইসব কথা শুনে হেসে দিলেন। হেসে হেসে বললেন, হে বোকা, আমার রবের সৈন্যদের সাথে যদি তোমার যুদ্ধ করার খায়েশ জেগেই থাকে, তবে তাই হোক, তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত থাকো। নমরুদ উত্তরে বলল, ঠিক আছে, আমি আমার সৈন্যদলকে প্রস্তুত হতে বলছি, তুমি তোমার খোদার সৈন্যদেরকে নিয়ে প্রস্তুত হতে বলো। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আল্লাহর সৈনিকরা সব সময় প্রস্তুত হয়েই থাকে, শুধু হুকুমের অপেক্ষা মাত্র। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত যেই ঘটনাটি উল্লেখ করলাম তা বর্ণনার কিছু পার্থক্য সহ আল কামিল ফিত তারিখ নামক কিতাবের প্রথম খণ্ডে সব বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে।
ইব্রাহিম আলাইসাল্লামের সাথে উক্ত কথাবার্তার পরেই নমরুদ তার সৈন্যবাহিনীকে খোদাই ফৌজের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হবার নির্দেশ দেন। সেনা বিভাগের সাজসজ্জা হয়ে গেল, সব ধরনের যুদ্ধের অস্ত্র সম্ভার প্রস্তুত করতে লেগে গেল। এছাড়াও নমরুদ অধীনস্থ মিত্র রাজ্যসমূহের রাজাদেরও কড়া নির্দেশ দিল যেন তারা নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবিল অভিমুখে অবিলম্বে যাত্রা করে। তাদেরকে জানিয়ে দেওয়া হল এক প্রবল বিক্ষোভ সৈন্যদলের সাথে গুরুতর যুদ্ধে লিপ্ত হতে হবে। নির্দেশ মোতাবেক অনুগত রাজাগণ তাদের বাহিনী যত সৈন্য সামন্ত ছিল সব নিয়ে বাবিলে এসে উপস্থিত হলেন। এই অবস্থা প্রত্যক্ষ করে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনি অবশ্যই সব কিছু দেখছেন, কোনো কিছুই আপনার অগোচরে নেই। বাদশাহ নমরুদের সাধারোক্তি সীমা ছাড়িয়ে গেছে, অহংকারে সে ধরাকে সরা জ্ঞান করেছে। তার দর্প যদি চূর্ণ না করা হয় এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা যদি না করা হয়, তাহলে সাধারণ লোকজন ব্যাপক বিভ্রান্তির মধ্যে পড়ে বিপদগামী হয়ে যাবে, আর সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না। তার ব্যাপারে ভয়শালার জন্য আপনার কাছে সব কিছু সোপর্দ করলাম। মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলার নির্দেশে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। নমরুদের চ্যালেঞ্জের মুখে আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না। অতি শীঘ্রই আল্লাহ তাআলা পাপিষ্ঠ নমরুদকে চরম শাস্তি প্রদান করবেন। সৈন্য সামন্তের আড়ালে তার যে অহমিকা সৃষ্টি হয়েছে তাও চিরতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। বিজয় সুনিশ্চিত আপনারই। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তামুক্ত হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। কথিত আছে, নমরুদ হাজারো লাখো সৈন্য সমাবেশ করে এবং তাদের তাঁবু কাটতে ১০০ থেকে ১০০ পুরুষ পরিমাণ জায়গার প্রয়োজন হয়। নবীগণ কেউ কারো ধ্বংস কামনা করে না। নমরুদের যুদ্ধের প্রস্তুতি, সৈন্য সামন্ত সমাবেশ করা এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করার পরেও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম শেষবারের মতো আরও একবার তাকে বললেন, হে নমরুদ, তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছ তা কি ভেবে দেখেছ? তুমি আমি সকলেই তার মুখাপেক্ষী, যিনি আমাদের রিজিকদাতা, যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, যার ক্ষমতা এত অসীম ও প্রবল যে ইচ্ছা করলে তিনি যে কোনো মুহূর্তে প্রস্তুতি গ্রহণ ছাড়াই চোখের পলকে সারা জাহান ধ্বংস করে দিতে পারে। তার বিরুদ্ধে এত জাঁকজমকের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া তোমার ধ্বংস অনিবার্য। এটি মহান নির্বুদ্ধিতার কাজ। তোমাকে শেষবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের ওপর বিশ্বাস স্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বাদশাহ নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামের কথা শুনে বলল, ইব্রাহিম, আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ঘাবড়ে গিয়ে এই সব কথা বলছ। আমি তোমাকে পূর্বেই বলেছি, বহুবার বলেছি, এখনও বলছি, তুমি আর কখনও আমাকে তোমার সেই কল্পিত রবের মিথ্যা শক্তির ভীতি প্রদর্শন করবে না। আমি নমরুদ, আমি ভয় পাওয়ার পাত্র নই, সে কি তোমার জানা নেই? তোমার রবের সৈন্য সামন্তের সংখ্যা নাকি শেষ হয়ে গেল, তুমি এই সব কথা বলেছ? আমি কি তোমার এসব কথা শুনে যুদ্ধ থেকে বিরত থাকব? তা কখনো নয়। আমি অবশ্যই যুদ্ধ করব। আমি তোমার রবের ক্ষমতা দেখে নেব। অতএব যাও, তুমি তোমার রবের সৈন্য সামন্ত নিয়ে প্রস্তুত হয়ে আমার সাথে যুদ্ধ করার জন্য আসতে বলো। নমরুদের কথাবার্তা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মনে খুবই ব্যথা পেলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন নমরুদ শুধু নিজেই ধ্বংসপ্রাপ্ত হবে না, আল্লাহ তাআলার গজবে পতিত হয়ে লক্ষ লক্ষ সৈন্য সামন্ত সবাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। কোনো নবী চান না আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, আশরাফুল মাখলুকাত মানুষ ধ্বংস হয়ে চিরকালের জন্য জাহান্নামে পতিত হোক, কিন্তু উপায় নেই। তাই তিনি ব্যথিত চিত্তে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, মাবুদ, আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টা কোনো ত্রুটি করিনি, কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে, নিজেকে সার্বিক শক্তির অধিকারী মনে করে। সুতরাং এখন আর শাস্তির বিধান না করে বিকল্প আর কোনো রাস্তা নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হল, হে আমার খালিলুল্লাহ, তুমি বলো, নমরুদের বিরুদ্ধে আমি কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আরজ করলেন, হে আমার মাবুদ, নমরুদ যতই বড়াই করুক না কেন, তোমার একটি গজবে তার সব কিছু ধ্বংস হতে পারে। সুতরাং আমি কামনা করছি যে তাকে একটি ক্ষুদ্র শক্তি দিয়ে চরম শিক্ষা দাও। পার্থিব শক্তি যতই প্রবল হোক না কেন, মহান মালিকের সামান্য ক্ষুদ্রাতে ক্ষুদ্র শক্তির নিকট অসীম শক্তিগুলো অসহায়। সেই কারণে আমার ইচ্ছে আপনি নমরুদ ও তার সৈন্য সামন্তদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র মশা দ্বারা ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ফরিয়াদের অনুসারে এই পদ্ধতিতে নমরুদের অনিবার্য ধ্বংস করলেন। ঠিক তার ৩ দিন পরে নমরুদ তার বিশাল সৈন্য সামন্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ করার জন্য মাঠে প্রস্তুত হয়ে গেল। তারা অনেকক্ষণ যাবৎ আল্লাহ তাআলার সৈন্যদের জন্য অপেক্ষা করতে লাগল, কিন্তু যখন তারা দেখল মহান রবের সৈন্যরা কিছুতেই আসছে না, তখন নমরুদ ইব্রাহিমকে জিজ্ঞাসা করল, ইব্রাহিম, আমার সৈন্যবাহিনী তো আগেই প্রস্তুত হয়ে আছে, তোমার খোদার সৈন্যবাহিনী কোথায়?
ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, একটু অপেক্ষা করো, আমার রবের সৈনিকরা কিছুক্ষণের মাঝেই উপস্থিত হয়ে যাবে। তাফসিরে ইবনে কাসিরে উল্লেখিত রয়েছে, নমরুদ এক বিরাট সেনাবাহিনী নিয়ে সূর্যোদয়ের সময় যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়। এই সময় আল্লাহ রব্বুল আলামিন মশাদদেরকে আদেশ দেন, হে মশাদ্দল, আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি। তোমরা আজ নমরুদের সৈনিকদের গোশত ভক্ষণ করে তোমাদের উদর ভর্তি করে নাও। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে পূর্ব দিগন্ত থেকে মশাগুলি ঝাঁকে ঝাঁকে ছুটে আসতে লাগল। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, ওই যে দেখো, আমার রবের সৈন্য সামন্ত আসছে। তখন নমরুদ ও তার সৈন্য সামন্তরা আকাশের দিকে তাকিয়ে দেখতে পেল এক বিরাট ঘন কৃষ্ণবর্ণ মেঘ সারা আকাশ ছেয়ে ফেলেছে। তারা মনে করল এখনই হয়তো মুষলধারে বৃষ্টিপাত আরম্ভ হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সেই ধারণা ভুল প্রমাণিত হল। মশারা যতই নমরুদের সৈন্যবাহিনীর নিকটবর্তী হতে লাগল, মশাদের গুনগুন আওয়াজ তাদের কর্ণগোচর হতে লাগল। এই আওয়াজ শুনে নমরুদ তার সৈন্যবাহিনীকে নির্দেশ দিল, তোমরা যুদ্ধের ঢাকঢোল বাজাতে থাকো এবং সকলে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইব্রাহিমের খোদার সৈনিকরা সম্ভবত নিকটবর্তী হয়েছে, তাই আমরা এই আওয়াজ পাচ্ছি। তারা রণক্ষেত্রে উপস্থিত হওয়া মাত্রই কোনো নির্দেশের অপেক্ষা না করে তাদের ওপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেন একটি সৈন্য জীবিত অবস্থায় ফিরে যেতে না পারে। রণপ্রস্তুতি সম্পন্ন হল। খোদার সৈন্যবাহিনী মশাকুল ঊর্ধ্বে আকাশে থাকতেই এমন এক গুনগুন আওয়াজ শুরু হল, যেই লক্ষ কোটি মশার সম্মিলিত গুনগুন আওয়াজে হৃদয় কাঁপানো ভীতিকর এক পরিবেশ সৃষ্টি হল। আওয়াজে নমরুদের সৈন্যবাহিনীর যুদ্ধের বাজনা তলিয়ে গেল। এখন কেবলমাত্র এক পক্ষের আওয়াজই কর্ণগোচর হতে লাগল, তা হল মশার গুনগুন বিকট আওয়াজ। প্রতিটি মশা প্রতিটি সৈনিকের ওপর পড়তে লাগল। তাদের মাথা, দেহ, নাক, কান, চোখ, মুখমণ্ডল, হাত, পা সর্বস্থানে হুল ফোটাতে আরম্ভ করল। এক একজন সৈনিকের দেহে কত শত শত মশা কামড়াতে লাগল তার কোনো হিসাব নেই। মশারা সব স্থানেই এমনভাবে ধ্বংস সৃষ্টিতে লিপ্ত হল যে সৈনিকরা হাতের অস্ত্র ফেলে দিয়ে মশা তাড়াতে দেহ চুলকাতে ব্যস্ত হয়ে পড়ল। যুদ্ধ আর করবে কি? এই মশাগুলি শুধুমাত্র শরীরের ওপর কামড়াচ্ছিল তা নয়, বরং নাকের ছিদ্র দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগল। এরা কোনো জাগতিক মশা নয়, এরা হচ্ছে খোদাই সৈনিক। এরা তো সাধারণ মশার নিয়মের ধার ধারে না। সাধারণ মশা রক্ত চুষে খায়, কিন্তু এই মশাগুলি রক্ত, গোশত, এমনকি মগজ পর্যন্ত খেতে লাগল। বিষের যন্ত্রণায় নমরুদের সৈনিকরা ছটফট করতে লাগল। তারা ইয়া নাফসি, ইয়া নাফসি বলে চিৎকার করছিল। তাদের আর্তচিৎকার স্তব্ধ হয়ে আসল। সকল সৈনিক এমনভাবে প্রাণ হারাল যে তাদের দেহে কঙ্কাল ছাড়া রক্ত, গোশত কিছুই অবশিষ্ট ছিল না। সমগ্র রণক্ষেত্রে পড়ে রইল নমরুদের সৈনিকদের কঙ্কাল। যুদ্ধের ময়দানে ভীষণ বিভীষিকাময় অবস্থা দর্শনে নমরুদ অত্যন্ত ভীত ও পরাস্ত হয়ে গেল। নিজের জীবন বাঁচানোর জন্য দিকবিদিক জ্ঞানশূন্য অবস্থায় দৌড়াতে দৌড়াতে রাজমহলে এসে পৌঁছাল। মহলে পৌঁছে তার বেগমের কাছে যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে বলল, হে বেগম, কোথা থেকে যেন অসংখ্য মশার ঝাঁক উড়ে এসে আমার সকল সৈনিকদের রক্ত, গোশত, মগজ খেয়ে ফেলেছে। যুদ্ধের ময়দানে সৈনিকদের কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কারো শরীরে এক টুকরো গোশত পর্যন্ত বাকি নেই। সেই মশাগুলির বিকট অবস্থা দেখে আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে কোনোমতে প্রাণ নিয়ে তোমার কাছে আসলাম, নয়তো এতক্ষণে আমার অবস্থাও তাদের মতোই হতো। কথাগুলো বলার সময় নমরুদ থরথর করে কাঁপছিল, আর পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে। এমন সময় সেই মুহূর্তে একটি অপেক্ষাকৃত বৃহৎ আকৃতির মশা উড়ে এসে নমরুদের নাকের ছিদ্র দিয়ে মগজে প্রবেশ করল, আর মগজে প্রবেশ করেই অবিরাম দংশন করতে লাগল। অসহ্য যন্ত্রণায় পাপিষ্ঠ নমরুদ চিৎকার করতে লাগল। অবস্থা এমন পর্যায়ে উপনীত হল যে ভীষণ যন্ত্রণায় এক স্থান স্থির থাকতে না পেরে ছুটাছুটি, লাফালাফি, দৌড়াদৌড়ি করতে লাগল, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। মগজের ভিতরে বসে সেই মশাটি অনবরত দংশন করেই যাচ্ছিল। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে পাগলের মতো ছটফট করছিল। এই অবস্থা থেকে মুক্তি পাবার উপায় খুঁজে না পেয়ে নিজেই নিজের পায়ের জুতো খুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করল। এতে কিছুটা কাজ হলে জুতো পেটা করলেই মশার দংশন থেকে বিরত থাকত। এতে নমরুদ কিছুটা স্বস্তি বোধ করত, কিন্তু যখনই মাথায় জুতোর আঘাত বন্ধ করল তখনই আবার মশাটি দংশন করতে শুরু করল। তাই বেচারা নমরুদ মাথায় নিজের জুতো দিয়ে পেটাতে শুরু করে। সঙ্গে সঙ্গে মশাটিও দংশন করা থেকে বিরত থাকে। তাই নমরুদ সর্বক্ষণিকভাবে মাথায় জুতো পেটা খাওয়ার জন্য একজন কর্মচারী নিয়োগ করল। তার একমাত্র কাজ হল বাদশাহ নমরুদকে মাথায় সর্বক্ষণ জুতো পেটা করা। জুতো ব্যতীত অন্য কিছু দ্বারা মাথায় আঘাত করলে দংশন বন্ধ হতো না। জালিম, কাফের, পাপিষ্ঠ নমরুদের জন্য উপযুক্ত শাস্তি এটাই।
মাথায় জুতো পেটা করার জন্য নিজ অর্থের লোক নিয়োগ করে সর্বক্ষণ মাথায় জুতোর আঘাত খাওয়াই যে বিস্ময়কর শাস্তি তা সহজেই বোঝা যায়। অবিশ্বাসী কাফেরদের জন্য এটা একটা জ্বলন্ত উদাহরণ। কতদিন পর্যন্ত নমরুদ এই শাস্তি ভোগ করেছে সে ব্যাপারে তাফসির বিশারদদের বিভিন্ন মত পাওয়া যায়। তাফসির ইবনে কাসিরে বর্ণিত রয়েছে এভাবে সে 400 বছর যন্ত্রণাদায়ক জুতো পেটার শাস্তি ভোগ করেছিল। অন্যান্য তাফসিরে বর্ণনা রয়েছে যে নমরুদ এভাবে 40 দিন পর্যন্ত শাস্তি ভোগ করেছিল। এভাবে দীর্ঘদিন পর্যন্ত নমরুদ সেই মশার দংশনে শাস্তি ভোগ করেছিল। অন্যদিকে নমরুদের নিয়োজিত কর্মচারীটি তার মাথায় আঘাত করতে করতে অতিষ্ঠ হয়ে উঠছিল। কতইবার আঘাত করা যায়? লোকটির এক মুহূর্তের জন্য বিরত থাকার কোনো উপায় নেই। এক পলকমাত্র জুতোর আঘাত বন্ধ করলেই বাদশার ডাক চিৎকারে হুলস্থুল শুরু হয়ে যায়, আর এতে কর্মচারীটিকে সবাই তিরস্কার করত। এতে কর্মচারীটির মনে বাদশার প্রতি বিরক্তি সৃষ্টি হল। একদিন মাথায় আঘাত করতে করতে ক্ষণিকের জন্য বিরত হল। বাদশাহ ও তার আত্মীয়স্বজন তাকে ভীষণভাবে গালিগালাজ ও তিরস্কার করতে লাগল। তখন কর্মচারীটির মনে এমনই বিরক্তি ও ক্ষোভের সঞ্চয় হল যে তার হাতে থাকা কাঠের জুতোর খড়ম দ্বারা সজোরে মাথায় আঘাত করল। জুতোর আঘাত খেয়ে নমরুদের মস্তিষ্কটি 2 ভাগে ভাগ হয়ে গেল। উপস্থিত সবাই পরম বিস্ময়ে লক্ষ্য করল যে তার মাথার ভিতরে থাকা সেই ল্যাংড়া মশাটি দ্বিখণ্ডিত মাথার মাঝখান দিয়ে উড়ে চলে গেল। কারণ এই মশাটি দুনিয়ার কোনো সাধারণ মশা নয়, এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে পাপিষ্ঠ নমরুদের প্রতি যন্ত্রণাদায়ক আযাব। মহান রব শত্রুদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। আল্লাহ তাআলা বিশ্ববাসীকে বার্তা দিয়েছেন, তোমরা কখনো মহান রবের সঙ্গে ধৃষ্টতা প্রদর্শন করো না, কেননা তোমরা হলে খুবই দুর্বল। তোমরা মহান রবের প্রতি মুখাপেক্ষী অসহায়। তোমাদের মহান রব সর্বশক্তিমান। প্রিয় দর্শক, আজকের এই ঘটনাটি শুধু গল্প নয়, বরং একটি জীবন্ত শিক্ষা। চলুন আমরা সবাই আমাদের জীবনে এই শিক্ষাকে কাজে লাগাই। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ।